নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। এবার বিস্তারিত খবরে চোখ রাখবো। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। তৃণমূলের 21শে জুলাইয়ের সমাবেশের প্রস্তুতি এই মুহূর্তে তুঙ্গে। ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনের মঞ্চ ইতিমধ্যেই প্রস্তুতি খতিয়ে দেখলেন কলকাতা পুলিশ কমিশনার। সেই ছবি আপনাদের দেখাবো। আগামী রোববার 21শে জুলাইয়ের প্রস্তুতি পর্ব এই মুহূর্তে তুঙ্গে। পুলিশ কমিশনার তিনি খতিয়ে দেখতে গিয়েছেন পরিস্থিতি। আমার সহকর্মী সুশোভন এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। সুশোভন, এই প্রস্তুতি পর্ব কতটা কি এখন তদারকিতে রয়েছেন পুলিশ সুপার? আমরা সেই ছবিও দর্শকদের দেখাচ্ছি। আর কি কি নজরে আসছে, আর কি কি ব্যবস্থা গৃহীত হয়েছে? দেখো, ইতিমধ্যে পুলিশ কমিশনার বিনীত গোয়েল কলকাতা পুলিশের নিজে একেবারে পুরো বিষয়টা দেখলেন এবং তার সঙ্গেও কিন্তু প্রচুর IPS পদমর্যাদা অফিসার তারাও ছিলেন। মূলত তিনটে বিষয় তিনি দেখতে এসেছেন। এক, ট্রাফিক ব্যবস্থা, অর্থাৎ যখন এখানে সভা হবে বা সকাল থেকে যেহেতু জমায়েত হবে, সেক্ষেত্রে শহর কলকাতার বুকে কিভাবে ট্রাফিক মুভমেন্ট হবে, এবং অন্যদিকে যদি বৃষ্টি যেহেতু একটা পূর্বাভাস রয়েছে, বৃষ্টি হলেও যাতে কোনো সভার বিঘ্নিত না হয়, সাধারণ মানুষ যারা আসবেন তাদের যেন কোনো অসুবিধা না হয়, এই বিষয়গুলো তিনি দেখতে স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী যে রাস্তা দিয়ে আসবেন সেই রাস্তা দেখলেন। এর পাশাপাশি একেবারে যে মঞ্চ, সেই মঞ্চও তিনি দেখলেন এবং এর পাশাপাশি যারা তিনি জানেন একাধিক অ্যাসিস্ট্যান্ট কমিশনের পদমর্যাদার অফিসার এবং জয়েন্ট সিটি পদমর্যাদার অফিসার তারা বিভিন্ন জোনে থাকেন। মূলত যে জোনগুলো ভাগ করা হয়েছে সেই জোনে কে কোথায় দায়িত্ব থাকবে, কে কোন জায়গা অব্দি মূলত তাদের দায়িত্ব সামলাবেন এবং তারপর কে দায়িত্ব সামলাবেন, অর্থাৎ সার্বিক বিষয়টা পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি দেখলেন এবং তিনি যেটা বলার চেষ্টা করলেন যে তাদের প্রস্তুতি অনেকদিন ধরে নেওয়া হয় এবং 21শে জুলাইয়ের জন্য মোটামুটি কলকাতা পুলিশ প্রস্তুত করছে। ধন্যবাদ সুশোভন। সমাবেশ হবে। ইতিমধ্যেই জেলাগুলি থেকে বহু সংখ্যক মানুষ আসতে শুরু করেছেন এবং তৃণমূল পরিবার তাদের জন্য যে ব্যবস্থাপনা সীমিত সাধ্যে করতে পেরেছে সেখানে মানুষ এসে পৌঁছতে শুরু করেছেন এবং সাংগঠনিক যা যা প্রয়োজন যে সুষ্ঠুভাবে এত বড় সমাবেশ করার জন্য নেতৃত্ব তার দিকে পুরোদস্তুর নজর দিচ্ছেন। তার সমস্ত প্রক্রিয়া চলছে এবং 21শে জুলাই আবার একটি রেকর্ড সমাগম এখানে ধর্মতলায় হতে চলেছে। অন্যদিকে জল্পনার অবসান, কলকাতায় ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের চিকিৎসা করে ফিরলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। শনিবার 21শের মঞ্চ প্রস্তুতি দেখতে যেতে পারেন অভিষেক। লোকসভা নির্বাচনের সাফল্যের পর এবার 21শে জুলাই কার্যত বিজয় উৎসব তৃণমূলের। 4 উপনির্বাচনেও সাফল্য এসেছে। দলের সাফল্য 21শের শহীদদের উৎসর্গ করবে তৃণমূল। চিকিৎসার জন্য বিদেশে থাকায় অভিষেক 21শের মঞ্চে থাকবেন কিনা তা নিয়ে একটা জল্পনা চলছিল। বিগত 2 বছরের মতো এবার 21শে জুলাই সমাবেশ নিয়ে তেমন সক্রিয়তা দেখা যায়নি অভিষেকের ক্যামাক স্ট্রিট অফিসে। এবছরের 21শের মঞ্চ থেকে কি বার্তা দেবেন মমতা অভিষেক? কেন্দ্র ও রাজ্যের বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দেবেন তৃণমূল নেতৃত্ব? রাজ্যে ঘটে চলা একের পর এক ঘটনা নিয়ে কি রাজধর্ম পালনের বার্তা দেবেন মমতা? দলের একাংশের প্রতি কি সতর্ক বার্তা থাকতে পারে? যাবতীয় বিষয়ে আপাতত নজরে রয়েছে। অন্যদিকে 21শে জুলাই নিয়ে আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসছে। তাহলে 21শে জুলাইয়ের মঞ্চে তৃণমূলে কি ফিরতে চলেছেন শোভন চট্টোপাধ্যায়? জল্পনা জিয়ে রাখলেন কুণাল ঘোষ। কি বললেন তিনি, শোনাবো আপনাদের। জল্পনা চলছে যে শোভন চট্টোপাধ্যায় তিনি যোগদান করবেন সমাবেশে। আমি কোনো জল্পনার বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারি না। শোভন চট্টোপাধ্যায় বৈশাখী তারা আগ্রহ প্রকাশ করছে যোগদান করার। এই মুহূর্তে আমার কাছে কোনো খবর নেই, হতে পারে আমি জানি না, কিন্তু আমার কাছে কোনো খবর নেই এবং এই বিষয়টা আমি এই মুহূর্তে 21শে জুলাই কি হচ্ছে বা কি হচ্ছে সেটা আমি বলতে পারবো না। জোর কদমে চলছে 21শে জুলাইয়ের প্রস্তুতি। ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে শহরে আসতে শুরু করে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে কর্মী সমর্থকদের রাত্রিবাসের ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে মালদা থেকে গীতাঞ্জলি স্টেডিয়ামে পৌঁছেছেন প্রায় 1200 জন কর্মী সমর্থক। গোটা বিষয়ের তদারকিতে 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ রয়েছেন। সম্প্রতি লোকসভা নির্বাচনে তৃণমূলের জয় জয়কার, আবার বিধানসভা 4টি উপনির্বাচনে বিরোধীদের পর্যদুস্ত করে 4-এ 4 হওয়া। এই আবহে 21শে জুলাই স্বাভাবিকভাবেই অন্যান্য বারের তুলনায় এবার কর্মী জমায়েত অনেক বেশি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে তৃণমূল নেতৃত্বের তরফে। অন্যান্যবার যা জনসংখ্যা আসে, যে লোকসংখ্যা আসে তার চেয়ে বেশি লোক আসবে বলে আমাদের ধারণা এবার। সেই জন্য আমাদের জায়গা বাড়ানো হয়েছে। এখানে তো আছেই, প্লাস স্টেডিয়ামের
তলায়ও আমরা জায়গা করেছি, মেয়েদের জন্য থাকার আলাদা ব্যবস্থা করা হয়েছে। এবার উৎসাহের হারটা বেশি, যেহেতু বিরোধীদের অবস্থা খুব একটা ভালো নাই, রেজাল্টও লোকসভায় আমাদের খুব একটা ভালো হয়েছে, তাই বলে মানুষের আর 21 জুলাই নিয়ে তো আমাদের প্রতিবারের মতো আবেগ থাকে, আগে থেকেই প্রিপেয়ার থাকে, আমরা 2 মাস আগে থেকেই টিকিট করি। এবার যে জায়গা থাকে প্রতিবারের মতো গীতাঞ্জলি স্টেডিয়ামে, সেই জায়গাও অনেকটা বাড়ানো হয়েছে যাতে যারা আসবেন তাদের যাতে কোনো সমস্যা না হয়। ক্যামেরায় সমর দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। 21শে জুলাইয়ের কর্মসূচিতে যোগ দিতে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। শুক্রবার এনজেপি স্টেশন থেকে হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেসে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ, দলের মহিলা যুব কর্মী সমর্থকরা। এদিন 21শে জুলাই কর্মসূচির উদ্দেশ্যে যাওয়ার কর্মীদের জন্য সহায়তা কেন্দ্র উদ্বোধন করেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ। পরিস্থিতি খতিয়ে দেখেন শিলিগুড়ি পুর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার। আমাদের টার্গেট এবারে 10,000 এবং প্রত্যেকবার যে আমাদের রেকর্ড সংখ্যক একটা জমায়েত ধর্মতলা হয়, এবারে আমাদের রেকর্ড আবার আমরা ভাঙবো এবং দার্জিলিং জেলার সমতল থেকে রেকর্ড সংখ্যক সহকর্মীরা এবার নেত্রীর ডাকে সাড়া দিয়ে আমরা যাচ্ছি।